আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনারা দেখেছেন গতকাল এই জামাত এবং জামাতের আমির ডক্টর শফিক এবং নাহিদ ইসলামের সঙ্গে তিনি কিন্তু দেখা করেছেন। এই জামাত তিনি দেশে আসার পর থেকে নানাভাবে বিরোধিতা করার পরেও তিনি এই নিরঙ্কুশ বিজয়ের পরেও তিনি নিজে তাদের বাসায় যেয়ে দেখা করেছেন। তিনি চান এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। বিগত 15-17 বছর যেভাবে দেশটি মানুষ ভোটের এবং ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ গণতন্ত্র অরক্ষিত ছিল। আপনারা দেখেছেন এই 12ই ফেব্রুয়ারি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই 16 বছর পরে ঈদের আনন্দে বাড়ি গেছে ট্রেনে চড়ে, এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং জাতীয়তাবাদী শক্তিকে তারা নির্বাচিত করেছে। এবং আপনারা যে প্রশ্নটি করেছেন, আগামীকাল যে মন্ত্রী পরিষদ গঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার জীবনের বিনিময়ে আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন। তিনি তারই ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে গেছেন, তিনি তারই ছেলে। অতএব আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীকাল যে মন্ত্রী পরিষদে গঠিত হবে দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করে চলবে, এবং প্রতিটি মানুষকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষি কার্ড থেকে শুরু করে গণমানুষের যে চাহিদাগুলো উনি পূরণ করবেন, এটা আশা করি তার প্রতিফলন ঘটবে।